আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরের জলেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ফেসবুকে হঠাৎ হাসনাত আব্দুল্লাহর পোস্ট মুহূর্তে ভাইরাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন, যেটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আজ নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এই পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সেখানে লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ। এরপরই মাত্র ৪৩ মিনিটে হাসনাত আব্দুল্লাহর পোস্টটি ২৪৫কে লাইক পড়েছে। পাশাপাশি সেটি এখন ১ মিলিয়নের বেশি লাইক পড়েছে। এদিকে মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ আসিফ মাহমুদের। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব হয়ে। আজ বিকেলে তিনি এই সাক্ষাৎকার করেন। সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেছে। জানাবো, নবম পে স্কেল বাস্তবায়নে আলটিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ১৫ মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে ২৮শে মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা। এবং সর্বশেষ জানাবো, মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদ অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ এর অধিবেশন বসছে আগামী ১২ই মার্চ অথবা এর ২ দিন আগে। আজ রাতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সংসদ অধিবেশনে বসছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার। বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানায়, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলা, অর্থ আত্মসাৎ ব্যবসায়িক বিরোধের জেরে মামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রামাণিক নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন। মামলা সূত্র থেকে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে এই ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুর রহমান সহ ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রামাণিককে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহা রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত তার কাছ থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮,০০০ টাকা আদায় করা হয়েছে এবং তার কাছ থেকে আরও ২২,৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে রুবেল সদর থানায় ব্যাপারে মামলাটি
দায়ের করেন। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন বলে এমনটাই দাবি করেছে এনসিপি নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের নেতৃত্ববৃন্দদের ফাঁসানোর জন্য এই ধরনের মিথ্যা মামলা দিচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে। ফেসবুকে হঠাৎ হাসনাত আবদুল্লাহর পোস্ট মুহূর্তেই ভাইরাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ। আজ সন্ধ্যা ৬টা ১৬ ইফতারের পর ফেসবুকে তিনি লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ। মাত্র ২টি শব্দ হাসনাত আবদুল্লাহ পোস্ট করেছেন। এই পোস্টের পরই তার স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা গেছে যে হাসনাত আবদুল্লাহর ইনকিলাব জিন্দাবাদ লেখার পরে সারা বাংলাদেশ জুড়ে এই ইনকিলাব কালচারাল সেন্টার, অর্থাৎ যেটি আমাদের প্রিয় শহীদ শরীফ ওসমান হাদী প্রতিষ্ঠা করে গেছেন, সেই ইনকিলাব মঞ্চের বিষয় তিনি জিন্দাবাদ লিখেছেন। অর্থাৎ ইনকিলাব মঞ্চ হচ্ছে এমন একটি মঞ্চ যেখান থেকে মূলত আমাদের বাঙালিদের কালচারাল শেখানো হতো, যেখান থেকেই মানুষ তৈরির সবকিছু শেখানো হতো ইনকিলাব জিন্দাবাদ লিখে। তাই সব জায়গা থেকে আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এখন ইনকিলাব মঞ্চকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছে এমন অভিযোগ পাওয়া গেছে, এবং এ কারণে মূলত হাসনাত আবদুল্লাহ তিনি ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট করেছেন, এবং তার এই পোস্টের পরই সব জায়গায় এই ইনকিলাব জিন্দাবাদ বিষয়টি ছড়িয়ে পড়েছে এবং সবাই এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা করছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করেও কিন্তু শেখ হাসিনার কিছুই করতে পারেনি। এখন শিক্ষার্থীদের কাঁধে ভর করে তারেক রহমান দেশে ফিরলেন, কিন্তু তিনি এখন শিক্ষার্থীদের সবার থেকে নিজেকে আড়াল করে রাখতে চাইছেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা করলেন মামুনুল হকের সঙ্গে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব। আজ বিকেলে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় সভা শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠনের মুফতি সানাউল্লাহ খান প্রমুখ। নির্বাচন সংশ্লিষ্ট তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন এবং এসব বিষয়গুলোকে নিয়ে তারা খুবই গুরুত্ব দিয়েছেন, এবং আল্লামা মামুনুল হকের সঙ্গে মোহাম্মদপুরে দেখা করতে পেরে আসিফ মাহমুদ জানিয়েছেন যে আপনার সঙ্গে দেখা করতে পেরে আমরা খুবই আনন্দিত হয়েছি। আপনার মতো একজন নেতৃত্ববৃন্দ বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন, কারণ স্বৈরাচার ফ্যাসিস্ট তাড়ানোর সময় আপনার যে ভূমিকায় আমরা আপনাকে দেখেছি সেটি আমাদের জন্য বড় ধরনের পাওনা ছিল বলে জানিয়েছেন তিনি। তাই তিনি আরও জানিয়েছেন যে এই কার্যক্রম আমরা ততক্ষণ পর্যন্ত অব্যাহত রাখতে চাই যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশিদের হয়ে তাদের পাশে থেকে লড়াই করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পাশে থাকব। এবং আল্লামা মামুনুল হককে অভয় দিয়ে এনসিপির এই নেতা আরও জানিয়েছেন যে আপনি আমাদের সাথে আছেন, আপনার সাথেও আমরা থাকব। সুখ দুঃখে, জীবনে মরণে আপনার খেলাফতে মজলিসকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব বলেও জানিয়েছেন, এবং একসঙ্গে তারা ইফতারের পর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে তারা কথা বলেন। নবম পে স্কেল বাস্তবায়নে আলটিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ১৫ মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে ২৮শে মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। আজ সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। সে সময় থেকে পে স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে আবেদন, নিবেদন ও বিভিন্ন কর্মসূচি পালন করলেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এমনকি বিগত কোনো সরকারও সংগঠনটির সঙ্গে আলোচনায় বসেনি বলেও দাবি করা হয়। তবে বিএনপি সরকার আমলে ১৯৯১ থেকে ২০০৫ সালে দুটি পে স্কেল ঘোষণা করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে ১১ বছর ধরে নতুন পে স্কেল না হয় কর্মচারীরা বঞ্চিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। ৬ সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। ২০১৯ সালে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারা সরকারের সামনে আসার চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করতে পারেনি। এ সময় পবিত্র মাহে রমজান মাসব্যাপী বিভাগীয় শহরগুলোতে পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি চলমান থাকবে এবং আগামী ১৫ই মার্চ থেকে যদি তারেক রহমান তাদের ব্যাপারে কোনো কাজ না করে তাহলে আগামী ২৮শে মার্চ থেকে তারা বড় ধরনের আন্দোলন শুরু করবে বলে জানানো হয়েছে।